গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ওয়েডনেসডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আর এখন করে দিচ্ছি শ্বশুর মানে বাবাকে চা। বাবা একটু লেটে খাচ্ছে আর কি, তো বাবার জন্য এখন একা চা করছি, তারপর করবো হচ্ছে ব্রেকফাস্ট। চলো, তো আমি এখন করতে হচ্ছে আলু ভাজা আর পিউরিফায়ারটা চলছে, আওয়াজ হতে পারে। আর পেঁয়াজির জন্য প্রিপারেশন করেছি, বাবা পেঁয়াজি ভালো খায় বলে বাবা একটু পেঁয়াজি করে দেবো। আর আমার জন্য চাউমিন, আর মার যেটু খাবে হচ্ছে পান্তা ভাত, তার জন্য আলু ভাজা। আজকে ভাগে ভাগে প্রচুর খাবার হয়ে গেল। জেনারেলি এত কিছু হয় না ব্রেকফাস্টে, যে কোনো একটাই হয়, সবাই খায়, বাট আজকে কী জানি হয়ে গেল আর কি। এদিকে চাউমিনও সেদ্ধ হয়ে এসছে অলমোস্ট, তা গুছিয়ে গাছিয়েই নিয়েছি। গরমটা যা পড়েছে না, অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে এখন রান্নাঘরে থাকা, মানে ঘরে ফ্যানের তলাতেও থাকা যাচ্ছে না। কালকে রাতে এসি বন্ধ করে আবার এসি চালাতে হয়েছে মাঝরাতে। এদিকে তো ঠান্ডা লেগেই রয়েছে, সুমনার তো শরীর খারাপ, জ্বর থেকে জ্বর আসছে, ওষুধ ডাক্তার থেকে ওষুধ খেয়েছে। ওর জ্বর একবার হলে না তাহলে থাকতেই চায় না জ্বরটা, এই আর কি। আজকে আবার যাবে ডাক্তারের কাছে, দেখা যাক যদি ব্লাড টেস্ট দেয় করবে। প্রচণ্ড ভিতরে সর্দি জমে রয়েছে, সর্দি মানে বাইরের থেকে ছাড়ছে না, গলা খুব ব্যথা, এইসব মিলিয়ে মিশিয়ে চলছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কোনোরকম এখন মানে আমিষের তো টক ডাল ভাত করতে পারলেই যেন অনেক কিছু। যাই হোক, চাউমিনের জলটা ঝরিয়ে নিই, না তো বেশি সিদ্ধ হয়ে যাবে। আর যখনই তুমি কোনো কারণে ভাববে যে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো আজকে, বাট এটা আর হয় না। আলু ভাজা বসিয়েছি কখন, আলু ভাজা আর হচ্ছেই না, মনে হচ্ছে না সেদ্ধই হচ্ছে না। অতটা ছেড়ে দিয়ে কোথাও যাই, এক্ষুনি গলে যাবে, পুড়ে যাবে। মেয়েদের জন্য শোবার ঘরে এসি না লাগিয়ে রান্নাঘরে একটা এসি লাগানো হতে পারে, তাই না? যে এমন জিনিস শীত গ্রীষ্ম বর্ষা কিছুই মানবে না। তুমি যদি ঘরে একাও পড়ে থাকো, কেউ যদি না করারও থাকে, তবু তোমাকে পেটের টানে উঠতে হবে। জ্বালা জ্বালা। ব্যাস, চাউমিন হয়ে গেল। প্লেন পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে চাউমিন, আর কিচ্ছু দিন, নাথিং, একটু লঙ্কা, ব্যাস। গরমে আর কিচ্ছু না। ক্যাপসিকাম ছিল, কাটতে ইচ্ছা করছে না। এবার পেঁয়াজিটা ভাজবো, ব্যাস সকালের ঝামেলা শেষ। আলু ভাজা কমপ্লিট, আমার চাউমিন হয়ে গেছে, চাউমিন পেঁয়াজি, ব্যাস ব্রেকফাস্ট কমপ্লিট। এবার ব্রেকফাস্ট করবো, নুনই দিতে ভুলে গেছি চাউমিনের মধ্যে, জানো। ব্রেকফাস্ট এবার করবো, করে ফল খাবো একটু, তারপর দেখি কি করি না করি। তো ব্রেকফাস্ট তো ডান, এখন আমি বানাচ্ছি একটু আমের আচার, আচার না সরি চাটনি। সুমনের জ্বর হয়েছে, তো তো সেদিন বলছে একটু চাটনি করলে ভালো লাগতো, মুখে একদম রুচি নেই, কিছু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে দাঁড়াও, চাটনি দিয়ে আমি করে দেবো। এখন ওকে এমনিতেও সকালবেলা উঠে বেশ কিছুদিন হলো রান্নাবান্না খুব একটা করে দিতে পারছি না, আমারও খারাপ লাগে। ছেলেটা রোজ রোজ বাইরে খায়, তার মধ্যে শরীর খারাপের মধ্যেও বাইরে খাচ্ছে, মুখে রুচি নেই। না থাক, একটু করে দিই আমি। তো আমটা হালকা ভাপিয়ে নিয়েছি, সেই জলটা ফেলিনি, সেই জলের মধ্যেই পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ কিন্তু এর মধ্যে আর কিছু দেবো না আমি। আর খুব ইজিলি হয়ে যায় এটা, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমটা প্রচণ্ড টক, তো সেইভাবে চিনিটা দিতে হবে কিন্তু, মানে সেই বুঝে চিনিটা দিতে হবে। এই যে দেখো, আমটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এবার আমের যে জলটা ছিল, যেটার মধ্যে আমি চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে, সেটা আমি আমের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ। এই 5-10 মিনিট মতো রাখলে বেশ কিছুটা আমের মধ্যে ঢুকে যাবে জল আর কি, মিষ্টি রসটা। আর এবার একদম সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা আরেকটু দিতে হতো, বাট যেহেতু সমানের জন্য করছি, বুঝতেই পারছো সবই অল্প তেলে, ওই জাস্ট ফোড়নটা দেওয়ার জন্য যেটুকু সর্ষের তেল দরকার হয় সেটুকুই দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা, তেলটা একটু গরম হয়ে গেল অবভিয়াসলি, একটা শুকনো লঙ্কা দেবো।
তো এত গরম পড়েছে, এখন আর চিমনি চালাতে পারছি না। চিমনি চালাতে গেলে সব দরজা জানালা বন্ধ করতে হয়, তো আমি ভেপসে শেষ হয়ে যাবো রান্নাঘরের মধ্যে। আগে নিজে বাঁচবো, তারপর তো জিনিসপত্র বাঁচাবো ঘরের, তাই না? প্রত্যেকেরই গরমে একই অবস্থা হচ্ছে জানি, তো আমি আর রিস্ক নিচ্ছি না। জানলা ফালনা দরজা পেছনের সব কিছু খোলা রয়েছে চারিদিকে, একটু যতই রোদ থাক একটু হাওয়া তো খেলবে, আমার গরমে কষ্ট তো হবে না। দেখা যাবে অজ্ঞান হয়ে পড়েই গেলাম রান্নাঘরের মধ্যে। গরম আমার একদম সহ্য হয় না। আর তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা মোটামুটি একটু একটু ব্রাউনিশ হয়ে আসলে এর মধ্যে আর কিচ্ছু না, জাস্ট আমের টকটা ঢেলে দেবো আমি। টক বলা চলে না, যেহেতু অনেকটা চিনি দিয়েছি, তো এটা মিষ্টি চাটনিই বলা চলে। তো দেখতেই পাচ্ছ মিনিট 3-4 মধ্যে সুন্দর ফুটে গেছে চাটনিটা। আর এরপর আমি দেবো হচ্ছে একটা, দারুণ টেস্ট করে নিই। মিষ্টিটা নুন মিষ্টি টক তিনটেই মিক্সিং হয়েছে, যাই হোক। তো এরপর দেবো আমি একটা খুব সুন্দর জিনিস, যেটা আমি সব চাটনিতেই মোটামুটি ব্যবহার করে থাকি। এই চাটনিটা মানে এটা কি বলো তো, দেবো হচ্ছে মৌরির গুঁড়ো একটু। আর এই মৌরির গুঁড়োটা আমি কোত্থেকে সেই এনেছি জানো? ওই সেই তোমার আমাদের ডিসেম্বর মাস পিকনিক ছিল সুমনার অফিসের, মানে প্রজেক্ট পিকনিক যেটা হয় ওদের নিজেরা ওরা যেটা করে, সেটা হয়েছিল না, সেই গিয়েছিলাম বাদুতে। তখন ওই রান্নার যে কুক যিনি ছিলেন মাসিমা, ওনার কাছ থেকে আমি এই মশলাটা চেয়ে নিয়ে এসেছিলাম। উনি চাটনিটা এত অসম বানায়, তো সিক্রেটটা জানতে চায় উনি আমাকে মৌরির গুঁড়োটা দিয়েছিলেন। বলেছিল সব চাটনির শেষে এরকম একটু মৌরির গুঁড়ো ছড়িয়ে দিবি, দেখবি খুব সুন্দর গন্ধ আসবে। বাট আনফর্চুনেটলি 3-4 মাস থাকার ফলে না মৌরির গন্ধটা অনেকটা পেল হয়ে গেছে। এই প্লাস্টিকের মধ্যেই ছিল, তাও অনেকটা পেল হয়ে গেছে। যাই হোক, তো কিছুটা তো আসছে স্মেল, তো সেটাই দিলাম, দেখা যাক কতটা হয়। এগুলো সদ্য ভেজে দিলে মৌরিটা স্ট্রং ফ্লেভারটা থাকে, দুর্দান্ত লাগে যে কোনো চাটনিতে, মানে চাটনির ইয়েটাই বদলে যায় পুরো। এভাবে করে দেখো, অনেকে হয়তো করো, আবার যারা করো না তাদের জন্য বললাম, করে দেখো, দারুণ হয়। তো চাটনিটা এবার আমি নামিয়ে ফেলবো। এত ফুল ফুটেছে, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রভুকে, একদম কি ভালো লাগছে দেখতে, তাই না? যাই হোক, তো এখানেও রেখেছি কিছু ফুল আর এখানেও কিছু ফুল রেখেছি। এবার এটার মধ্যে একটু জল দিব, ফ্রিজের জল দিলে ভালো থাকতো, বাট ঠিক আছে, ওই একটু পরে এসি চালাবো তো ঘরে, জল এমনিই ঠান্ডা হয়ে যাবে। ফুলগুলো বেশ তাজা থাকে অনেকক্ষণ। কিন্তু যা রোদ, এই ফুলটা যদি সকালে রোদের তাপ ওঠার আগে তোলা যায় তবে গিয়ে গন্ধটা ইনট্যাক্ট থাকে, বাট এখন সেই অর্থে খুব সুন্দর গন্ধটা নেই। যাকে যাক, দেখতে তো সুন্দর লাগছে, এত সুন্দর রুম ফ্রেশনারের কাজ করে না এই ফুলগুলো, কি বলবো। যাই হোক, তো থাক এখানে। প্রভু, তুমি দিন দিন যা গরম বাড়াচ্ছ, তুমি ফুলে ঢেকে থাকো, আরামে থাকো। গরম তুমি বাড়াচ্ছ ভুল, গরম বাড়াচ্ছি আমরাই, গাছ কেটে এসি লাগিয়ে। কি করব, জনসংখ্যা বৃদ্ধির সব ফল। সুস্থ রেখো, সাবধানে সবাইকে ভালো রেখো। স্নান করে আসলাম, খামোখা ভগবানের নামে দোষ দিয়ে লাভ আছে? মানুষই তো সব অনিষ্ট করছে, ভগবান কি বলেছে নাকি এত কিছু করতে? এই যে কাজ চলছে, দাদা একটু বিশ্রাম নিচ্ছে, যা গরম পড়েছে, দাদা নিচে একটু বিশ্রাম। তারপর এই ঘরে মনে আরেকটু কাজ আছে। আমি যে করলাম শ্যাম্পু, এখন ভাতটা জাস্ট গ্যাসটা ধরিয়ে দিয়ে আসবো, ভাতটা ভাতের মতো হবে, আমি একটু চুলটা শুকিয়ে নেবো, তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। চলো, এখন চুল শুকাতে 2 মিনিটও টাইম লাগবে না। আমি ওপরে একটা চাদর দিয়ে এরকম ঢেকে দিয়েছিলাম বিছানাটা, এখন তুলে ফেলবো। এগুলো সব ওই ঘষ ছিল হালকা করে, শ্যাম্পু করলে চুলটা বেশ ঝরঝরে ফুরফুরে হালকা লাগে। যাই হোক, চলো সব কাজগুলো করে নিই এখন। গুড ইভিনিং, ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে সুমন গেছে ডাক্তারের কাছে, তো মানে গেছিলো ডাক্তারের কাছে, তো ওকে ব্লাড টেস্ট দিয়ে দিয়েছি যথারীতি। এমনিতেই তো 2-3 দিন জ্বর না, ওষুধ খেয়ে জ্বর না কমলে ব্লাড টেস্ট দিয়েই দেয় জেনারেলি, তো ওকে সেটাই দিয়েছে। দেখা যাক, আর হোপ কি সব ঠিকঠাক আসুক। নর্মাল ইনফেকশান থেকেও হয়তো জ্বরটা হচ্ছে, গলায় একটু ব্যথা আছে।
তো দেখা যাক সব যেন ঠিকঠাক থাকে, সব যেন ভালো হয়ে যায়। মানে সুমনের শরীর খারাপ হলে, আমার শরীর খারাপ হলে আমার যতটাও না অসুবিধা হয় বা মনটা খারাপ হয়, সুমনের শরীর খারাপ হলে আমার বেশি অস্বস্তি হতে থাকে। মানে তখন কিছুই ভালো লাগে না, না কোনো মজার জিনিস ভালো লাগে, না ঘুরতে যেতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, নাথিং। বাট ওর শরীরটা যদি আবার ঠিক হয়ে যাবে তখন আবার সব কিছু ঠিক আছে, নর্মাল। মানে ও সবসময় এত হাসি খুশি থাকে বা এত ফ্রি মাইন্ডে থাকে, সেই ছেলেটা যদি অসুস্থ থাকে, মানে অ্যাজ যে খুব টাচুড, খুব যে শরীর খারাপ তা নয়, বাট শরীরটা খারাপ আছে, তো ডাক্তারের প্রয়োজন। সেটাই বলছি, ওর একটুখানি শরীর খারাপ হলেও আমার খুব অস্বস্তি হয়, মনে হয় কতক্ষণে শরীর খারাপটা কমবে, কতক্ষণে ও ফিট হবে, আগের মতো হবে, যে না ঠিক আছে, ও আবার ঠিক আছে, এবার সব কিছু ঠিকঠাক থাকবে। আমার যদি কিছু হয় তাহলেও সামনে নিতে পারবে, বাট ওর যদি নিজেই উইক থাকে তখন আমার নিজেকেই খুব মেন্টালি উইক মনে হয়। এই আর কি, ভালো লাগছে না। দেখি এখন ব্লাড টেস্ট করিয়েও আসবে একবারে, রিপোর্ট কালকে দেবে। কালকে ডাক্তারের কাছে না যাওয়া অবধি শান্তি নেই, ডাক্তার কি বলবে না বলবে শুনে তারপর শান্তি। এই আর কি, তো বাড়িতে এসেছিলো মাঝখানে একবার, ব্লাডটা নিতে একটু টাইম লাগবে, একটু পরে যেতে বলেছে ওকে। তো বারবার বলছে খাও খাও, আমার একদম খাবারই মন নেই। তো অল্প একটু একটা শনপাপড়ি খেলাম আমি। মা এখন রান্না করছে মাছের ঝোল, এখন বাজে অলমোস্ট 9:10। ওই 9:30টার মধ্যে খেয়ে নেবো, ফোন আসবে ততক্ষণ রান্নাও হয়ে যাবে, তারপর খেয়ে নেবো, এই আর কি। এই যে এখান থেকে নিয়েছি, কোথায়? এই যে এখান থেকে এ দেখো মাথা লাগিয়ে দেয়নি কিছু, টেপ না, টেপ ওই কিছু? হ্যাঁ এই তো তুলো, এইখানে নিডলটা পুশ করেছে। তুলো দিয়েছিল। অন্য জায়গায় হলে কিন্তু টেপটা মেনে দেয়, তাই না? ও এ তো লোকাল মাল। দেখা যাক এখন কালকার ব্লাড রিপোর্ট আসবে। 420, 345, 200 কত হলো? সব শেষ। মানুষ থাকলে তো শরীর খারাপ হবে, শরীর থাকলে শরীর খারাপ হবে। আর শরীর খারাপ যে না ট্রিটমেন্ট করে রোগ নিয়ে বসে থাকে, টিফিন বক্সটা বের করে দাও একবার মেজে রাখি। এই দিলাম তো। ও, রোগ নিয়ে যে বসে থাকে সে কিপটে ছাড়া আর কিছু না। ওই প্রথমে ছোটোখাটো ব্যাপার ইগনোর করতে করতে পরে এমন হবে না, তখন আর হাজার হাজার টাকা বেরিয়ে যাবে টাকার মায়া করতে করতে। বেশি টাকা কিছু হলেই বাবা এই এত টাকা বেরিয়ে যাচ্ছে, ওর নিজের ক্ষেত্রে খালি, অন্য কিছুতে না। নিজের শরীর খারাপ হলে, আরে তোমার কি শরীর খারাপ সারানোর দরকার নেই নাকি? তোমার শরীর খারাপে ডাক্তারের প্রয়োজন নেই। ঘাম হচ্ছে দেখো, মনে হচ্ছে যেন বিশাল কিছু চলছে। যাও ট্যাঙ্কের জল গরম আছে, ফ্রেশ হয়ে নাও। আমি রান্নাঘরের কিছুটা বাসন ধুয়ে এসেছি, বাকিটা অল্প কিছু আছে ধুয়ে ফেলি। সকালবেলা উঠে হিজিবিজি রান্নাঘর একদম দেখতে ভালো লাগে না, একদম না। এমনিতেই উঠতে লেট হয়ে যায়, তাড়াতাড়ি উঠতে পারি না, নাকে মুখে দেখি তখন। ওই জন্য রাতে কিছুটা কাজে গিয়ে রাখলে আমারই সুবিধা। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এই চাদরটাকে এখানেই ভাঁজ করে রেখে দিয়েছি। কখন কি দরকার পড়ে, এখানে কন্টিনিউ কাজ হচ্ছে, তো যখন দরকার পড়ছে চপাত করে পেতে দিচ্ছি। কাজকর্ম মিটে গেলে মোটামুটি এটা একটু কেচে দেবো, হয়ে যাবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন খুব রিল্যাক্সড লাগছে। আর এই বালিশের কভারটা পরাবো, বালিশের কভারটাই পরানো হচ্ছে না, মানে পড়ালে কিন্তু হয়ে যায়, বাট হয়ে উঠছে না আর কি, এই আর কি। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড গরম লাগছে, মানে এরকম গরম যদি, মানে যে রেটে গরম বাড়ছে বছর বছর, আর 4-5 বছর পর পশ্চিমবঙ্গে খরা শুরু হয়ে যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। 42-43 নিচে এখন কথা নেই। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওগুলো ভালো লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট, টাটা।